জেনজিদের দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেতৃত্বশূন্য অবস্থায় এক সপ্তাহ পার করেছে নেপাল। এই ক্রান্তি লগ্নে দেশের কাণ্ডারি হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির উপর ভরসা রেখেছে বিক্ষোভে নেতৃত্ব দেয়া তরুণ প্রজন্ম। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েই দেশকে সংকট থেকে উত্তরণে দৌড়ঝাঁপ শুরু করেছেন নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার একদিন না যেতেই আহত বিক্ষোভকারীদের দেখতে কাঠমান্ডুর একটি হাসপাতালে ছুটে গেছেন সুশীলা কার্কি। এই মুহূর্তে দেশটিতে বিক্ষোভে আহত মানুষের সংখ্যা 1300-র বেশি। এরই মধ্যে সংসদ ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। এমনকি আগামী বছরের 5 মার্চ সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছে অন্তর্বর্তী সরকার। সহিংস অস্থিরতার পর আগামী মার্চে নির্বাচন হতে যাওয়ার খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ জনতা। এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ সহিংসতার পর কাঠমান্ডু সহ প্রায় সব শহরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। নতুন নেতৃত্বে দেশ উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সবাই। उहाँले अब नयाँ सिचुएसनले गर्नुहुन्छ नि त, अब गर्नुहुन्छ होला। अब देश त अब जुन यो ऊ भइसकेकोलाई संरक्षणलाई राम्रो गर्नु पर्यो। अब अरू भनेको नयाँ विकासताले गर्नु पर्यो। विद्वानहरू जस्ता मान्छेहरू हुन्छ नि, वकिलहरू, अब न्यायाधीशहरू, टिचरहरू, डक्टरहरू ल्याएर चाहिँ राम्रोसँग चाहिँ सरकार गठन गरेर राम्रो राम्रो मान्छे ल्याएर चाहिँ यो व्यथितिको विरुद्ध, भ्रष्टाचारको विरुद्धमा चाहिँ सबै छानबिन गरेर देशको लागि सुशासन गर्दाखेरि आफ्नो देश राम्रोसँग बढ्ने होस्, राम्रो भएको देख्न चाहौँ। हामी सबैलाई राम्रो होस्, हामी सबैलाई भलो होस्, हाम्रो सबैले मिलाउन्। নেপালের অন্তর্বর্তী প্রধান সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেক দেশের রাষ্ট্রপ্রধান অভিনন্দন জানিয়েছেন। भारतवासियों की तरफ से श्रीमती सुशीला जी को हार्दिक बधाई देता हूं। मुझे विश्वास है कि वे नेपाल में शांति, स्थिरता और समृद्धि का मार्ग प्रशस्त करेगी। नेपाल की पहली महिला प्रधानमंत्री के रूप में सुशीला जी का आना महिला सशक्तिकरण का वह बहुत उत्तम उदाहरण है। সুশীলা কার্কির নেতৃত্বে ভরসা করলেও নেপালের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়ে গেছে। কারণ গেল কয়েকদিনে দেশটির বিভিন্ন কারাগার থেকে প্রায় 13,500 বন্দী পালিয়ে গেছেন। এরই মধ্যে কয়েকশো বন্দীকে গ্রেপ্তার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে 12,500-এর বেশি। পাশাপাশি শুক্রবার পর্যন্ত অন্তত 268টি বেহাত হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।